আমাদের শরীরের অন্যান্য অর্গানগুলো কিছুটা রেস্টিং মোড পেলেও হার্ট কিন্তু কখনোই সেটা পায় না। মায়ের গর্ভ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের হার্ট কিন্তু অনবরত কিন্তু চলছে। তার জন্য আমাদের হার্টের কিন্তু স্পেশাল কেয়ার করাটা কিন্তু খুবই দরকার। কিন্তু আমরা কি আমার হার্টের কি স্পেশাল কেয়ার কি দিই, স্পেশাল কেয়ার কি করি? আমরা কিন্তু অনেকেই সেটা করি না। তার জন্য আমরা হার্টের স্পেশাল কেয়ারটা কিভাবে করতে পারবো সেটা কি আমরা জানি? So hello everyone, myself Vidisha Roy. I am a digital entrepreneur and a proud network marketer. তো আজকে আমার চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলবেন না, যাতে করে এরকম দারুণ দারুণ ইনফরমেশন ভিডিও আপনার থেকে মিস না হয়ে যায়। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা এবার জেনে নিই যে আমরা আমাদের হার্টকে কিভাবে ভালো এবং হেলদি রাখতে পারবো। তো আমাদের এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ড আয়ুর্বেদের মডার্ন সায়েন্সকে কাজে লাগিয়ে হার্টকে সম্পূর্ণরূপে সুস্থ রাখার জন্য তৈরি করেছে ওয়েল হার্ট। তো আমরা যদি আগে এর নামের স্পেলিংটাকে ভালো করে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রোডাক্টের মধ্যে যেরকম একটা ইউনিক ব্যাপার আছে, তেমন আমাদের প্রোডাক্টের নামের মধ্যেও একটা ইউনিক ব্যাপার আছে। ওয়েল মানে হচ্ছে ভালো, হার্ট মানে হচ্ছে পুরুষ হরিণ, মানে একটা ছেলে হরিণকে হার্ট বলা হয়। এবার আপনাদের মাথায় আসছে যে এরকম নাম রাখার কারণ কি। এটা মানে হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে হরিণ কতটা অ্যাক্টিভ থাকে, আর এটার মানে বোঝানো হচ্ছে যে ওয়েল হার্টটা যদি আমরা ইউজ করি আমাদের হার্ট সবসময় অ্যাক্টিভ থাকবে এবং ভালো থাকবে। তো এইবার আমরা জেনে নেব যে ওয়েল হার্টের বেনিফিটগুলো কি কি। ওয়েল হার্ট ইউজ করলে আমরা কি কি বেনিফিট পেতে পারি। ফার্স্ট, আমাদের ডাইজেশন সিস্টেমটাকে ঠিক রাখে, কোলেস্ট্রল লেভেলটাকে কমাতে সাহায্য করে, হার্ট মাসেলকে ফ্লেক্সিবল করে, রক্তকে পাতলা করতে সাহায্য করে, যদি ব্লকেজনেস থাকে সেটাকে খুলতে সাহায্য করে, ইমিউনিটি প্রোভাইড করে, এবং যারা চায় না যে ভবিষ্যতে কোনো হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো কোনো সিচুয়েশন আসুক তারা কিন্তু ওয়েল হার্টটা ইউজ করতে পারে। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিটা কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু কমিয়ে দেয়। আর যাদের একটু ছোট ছোট কিছুতেই মানে বুকটা ধরপড় করে ওঠে, ভয় লাগে, তারা ওয়েল হার্টটা অবশ্যই ইউজ করবে। তো আমরা তো জেনে নিলাম যে ওয়েল হার্টের বেনিফিট সম্পর্কে। এইবার আমরা জেনে নিই যে ওয়েল হার্টটা আমরা কাদেরকে রেকমেন্ডেশন করব। ওয়েল হার্টটা আমরা রেকমেন্ডেশন করব যারা সব সময় বেশিরভাগ সময় টেনশন করে অতিরিক্ত, তাদেরকে আমরা কিন্তু ওয়েল হার্টটা রেকমেন্ডেশন করব। এবং যারা 40 বছরের ঊর্ধ্বে পুরুষ এবং মহিলাদের এটা আমরা রেকমেন্ডেশন করতে পারি। এবং যারা চায় না ফিউচারে কোনো হার্ট রিলেটেড কোনো প্রবলেম হোক তারা এটা ইউজ করতে পারবে। এবং এটা আমাদের ইউজ করব কিভাবে, এটা আমরা সকালে খাওয়ার পর একটা করে ক্যাপসুল নেব এবং রাতে খাওয়ার পর একটা করে ক্যাপসুল নেব। তো এইবার আমরা জেনে নিলাম যে আমরা কাদেরকে এটা রেকমেন্ডেশন করব। তো এইটাও আমাদের জানা দরকার অবশ্যই যে এটা আমরা কাদেরকে রেকমেন্ডেশন করব না, এটা আমাদের অবশ্যই জানা দরকার, কারণ সব সময় আমরা সব প্রোডাক্ট কাউকে রেকমেন্ডেশন কিন্তু করতে পারি না। তা কাদেরকে আমরা এটা রেকমেন্ডেশন করব না সেটা আমরা জেনে, যাদের হার্ট অ্যাটাক হয় বা অতিরিক্ত চেস্ট পেন হয় তাদেরকে কোনো সময় ব্যথা কমানোর জন্য আমরা ওয়েল হার্টটা রেকমেন্ডেশন করব না, বা যাদের হার্ট রিলেটেড কোনো প্রবলেমে তারা ভুগছেন তাদেরকে কোনো সময় মেডিসিন বন্ধ করে আমরা ওয়েল হার্টটা ইউজ করতে বলবো না যে আমাদের ওয়েল হার্টটা ইউজ করুন, মেডিসিন বন্ধ করে দিন। কোনো সময় এটা আমরা বলবো না। আমরা এটা বলতে পারি যে মেডিসিন আপনি নিন আর তার মেডিসিনের 1 ঘন্টা গ্যাপ দিয়ে তারপরে ওয়েল হার্টটা ইউজ করুন, এটা আমরা বলতে পারি। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যাদের বাইপাস সার্জারি হয়েছে তারা কিন্তু এই মানে ওয়েল হার্টটা ইউজ করবে না, তাদেরকে কোনো সময় ওয়েল হার্টটা রেকমেন্ডেশন করবেন না। আজকের এই ভিডিওতে আপনি যেগুলো লাস্ট পর্যন্ত চলে এসেছেন তো আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে যে ওয়েল হার্টের বেনিফিটগুলো কি কি, ওয়েল হার্টকে আমরা কাকে রেকমেন্ডেশন করব, কাকে করব না, কিভাবে ইউজ করব। তা আপনি তো জেনে গেছেন, আপনি এবার আপনার টিম মেম্বারকে অবশ্যই শেয়ার করে দিন যাতে করে তার মধ্যেও ওয়েল হার্টের যে নলেজগুলো সেগুলো যেন তার মধ্যে থাকে। আর যদি আপনার কোনো পরিচিত কোনো মানুষের এরকম কোনো প্রবলেম হার্ট রিলেটেড থাকে তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করে দিন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না, কারণ চ্যানেলটাকে যখন সাবস্ক্রাইব করে নেবেন আমি যখন এরকম ইনফরমেশন ভিডিও আমি আপলোড করবো ইউটিউবে আপনার কাছে তখন ভিডিওটা চলে যাবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।